এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক, কারণ দক্ষিণবঙ্গে আজও চরম গরম। অন্যদিকে পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহ, কলকাতাতেও প্রবল গরমের নাভিশ্বাস দশা। কি বলছে আবহাওয়া দফতর, কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, বৃষ্টির কোনো আশার বাণী কি শোনাতে পেরেছে আবহাওয়া দফতর, নাকি এরকম প্রবল গরম এখন চলবেই? দেখো, উত্তরবঙ্গে আজই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলার জন্য। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না এমনটা নয়, দক্ষিণবঙ্গেও আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। তবে আজও পশ্চিমের জেলাগুলিতে বেশ কয়েকটি জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল বা রাতের দিকে। কিন্তু তার আগে গরম থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তি, তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের দিকের 4-5 জেলাতে এবং উত্তরবঙ্গের মালদাতেও আজ তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। এবং তারপর থেকে অর্থাৎ বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথাও কোথাও। আগামীকাল দার্জিলিংয়েও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকে সোমবার, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে রবিবার এবং সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতাতেও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া রবিবার এবং সোমবার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজ যে তাপপ্রবাহের পরিস্থিতি, আজ বিকেল থেকেই পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা 2 জেলাতে, বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সকালের দিকে অনেক ধন্যবাদ। এদিকে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি, পুরুলিয়ায় ঠিক কি ছবি, কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, সকাল থেকে গরম কিরকম? দেখো মিমি, 10টা বাজলেই আর বাইরে থাকা যাচ্ছে না, একদম কার্যত আগুন ঝরছে বলা যায়। তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, একেবারেই গত 24 ঘন্টায় 42 ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা। আজকে যেভাবে সকাল থেকে রোদের দাপট দেখা যাচ্ছে, তাতে আরও তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। একই সাথে পুরুলিয়ায় পাল্লা দিয়ে পানীয় জলের একটা সংকট দেখা দিয়েছে। এবং আমরা যেটা দেখছি, একেবারেই 11টা থেকে 5টা অবধি সাধারণ মানুষ যারা, তারা খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। যারা বেরোচ্ছে একেবারেই কাপড় জড়িয়ে, ছাতা মাথায় বেরোচ্ছে। ফলে যে পরিস্থিতি তাপপ্রবাহের একটা তৈরি হয়েছে, তাতে রাস্তায় বেরোলেই মানুষ অসুস্থ হয়ে যাবে। আমরা চিকিৎসকের সাথে কথা বলছি। পুরুলিয়াবাসীর অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। ঝাড়গ্রামের নয়াগ্রামে বেহাল রাস্তা। পর্যটন কেন্দ্র তপবন জঙ্গলে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। বছর 3 আগেই তৈরি হয়েছিল এই রাস্তা, এবং এই রাস্তার জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছে। খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তায় গর্ত, সেখানে জমা জল। রাস্তার উপর দিয়ে লরি গেলেই ধুলোয় ঢাকে চারপাশ। এটা ঝাড়গ্রামের নয়াগ্রামের রামেশ্বরের রাস্তা। এখানে বছর 3 আগে প্রায় 11 কিলোমিটার পিচের রাস্তা তৈরি করা হয়। সেই পিচ একটু একটু করে উঠতে উঠতে এখন রাস্তা এবড়ো খেবড়ো। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো অফিস আদালত যেতে পারি না। যারা পঞ্চায়েত প্রধান, ওরাকে বলা হয়েছিল যে করে দিলে সবাই সুবিধা হতো। ওই রাস্তা আমরা স্টেট লেভেল পর্যন্ত পাঠিয়েছি এবং ওটা তাড়াতাড়ি হবে, এই আশ্বাসটুকু আমরা দিতে পারি। ভারী গাড়ি চলছে, ওটা তো তাহলে পাবলিক কমপ্লেন তো আমাদের কেউ করেনি এখনো। পাবলিক যদি কমপ্লেন করে যে ভারী গাড়ি চলছে, তাহলে আমরা ব্যবস্থা নেব। রামেশ্বর পর্যটন কেন্দ্র, এখানে রয়েছে রামেশ্বর মন্দির, তপবন জঙ্গল। এই সব জায়গায় যাওয়ার রাস্তাই বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। একবার রিপেয়ারিং স্কিম হয়েছিল, শুধুমাত্র রিপেয়ারের ছিটে ফোটাও হয়নি, টাকা তুলে তৃণমূলের এখানকার যারা এবারে মাথার উপরে বসে আছেন, তারা আত্মসাৎ করেছেন কন্ট্রাক্টরকে দিয়ে। অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি, যার জন্য বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। আমরা এরকম আমাদের কোনো কেউ কাঠমন্ডি নেই না। এজেন্সি যে কাজ করছে, যদি সেরকম কিছু নিম্নমানের কাজ করে থাকে, তাহলে আমরা অবশ্যই তাকে দিয়ে কাজ করাবো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।
শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় জখম 2। শিলিগুড়ির দেশবন্ধু উড়ালপুলে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা স্কুটার থেকে ছিটকে পড়েন 2 যুবক। একজনের অবস্থা আশঙ্কাজনক। आ रहा था टोटो में, यहाँ पे पटाख से लगा के गिर के यहाँ पे एक खून गिरते हुए देखा है, साउंड आया तो मैं वहाँ से देख रहा है, गिर के कहाँ लेके गया? जिला अस्पताल। हाँ, जिला अस्पताल लेके गया है। দুর্ঘটনা ধূপগুড়িতে দুর্ঘটনার কবলে পর 3টে গাড়ি। ধূপগুড়ির ঠাকুরপাঠে দুর্ঘটনায় জখম 4। দ্রুত গতিতে আসা লরির সঙ্গে প্রথমে একটি ছোট গাড়ির ধাক্কা, অন্য একটি গাড়িকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পড়ে যায় লরিটি, আর সেই সময় আরেকটা ছোট গাড়ি এসে অন্য গাড়িতে ধাক্কা মারে। অটো গাড়িটা ড্রিঙ্ক করে আছে, ওভারটেক করতে এই অটো গাড়ি মারিছে, সাইডে বড় গাড়ি ছিল, বড় গাড়ি এবার লাগাই দিয়ে চলে গেছে। আবার পিছনে গাড়ি জাম লাগছে, পিছনে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে একটা গাড়ি পাল্টে গেছে আর একটা রাস্তা। কয়টা গাড়ি দুর্ঘটনা কবলে? 4টে গাড়ি টোটালে, এখানে 2টো ওখানে 2টো। কয়জন আহত? আর ওখানে ড্রাইভার তো নেই। আচ্ছা, ওই প্যাসেঞ্জার গাড়িটার ড্রাইভার। এরই মধ্যে কাশ্মীরে শহীদ জওয়ানের দেহ ফিরল বাংলায়। পেহেলগাঁওয়ে হামলার পর এনকাউন্টার, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত ঝন্টু শেখ। জম্মুতে গান স্যালিউটের পর রাতেই কলকাতা হয়ে ব্যারাকপুরে দেহ, আজ নদিয়ার তিহট্টে শহীদের শেষকৃত্য। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীর, এই মুহূর্তে রয়েছেন পাথরঘাটায়। সমীর, পেহেলগাঁওয়ের এই হামলার একেবারে ঠিক পরপর এনকাউন্টার, এবং সেই এনকাউন্টারে শহীদ হয়েছেন এই জওয়ান ঝন্টু শেখ, তার দেহ নিয়ে আসা হয়েছে। খুব স্বাভাবিকভাবে শোকের আবহ, কিন্তু কোথাও দেশের জন্য বলিদান পরিবারের সামনে বলতে ঠিক কিছু। দেখো মিমি, আজ ঠিক 9:30 নাগাদ এই শহীদ জওয়ানের মরদেহ, কফিনবন্দি দেহ তার নিজের গ্রাম পাথরঘাটায় এসে পৌঁছায়। তার বাড়ি থেকে কিছুটা দূরে ঈদগাহ ময়দান, সেখানে তার মরদেহ শায়িত রয়েছে, এবং এই মরদেহকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল থেকে কিন্তু পাথরঘাটা গ্রামে মানুষের ঢল নেমেছে। শুধু যে পাথরঘাটার বাসিন্দা তার নয়, আশপাশের সমস্ত এলাকার লোকের অভিমুখ ছিল এই পাথরঘাটা গ্রাম, এবং সকাল থেকে রাস্তার দুপাশে কাতারে মানুষের ভিড়। এবং যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানেও কিন্তু হাজার হাজার মানুষের ভিড় এই শহীদ বীরকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু অশ্রু সজল চোখ, এবং তাদের হাতে জাতীয় পতাকা, এবং স্লোগান উঠছে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার এই বীর সন্তান অমর রহে। এবং সেই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকে কিন্তু মানুষের ভিড় 9:30 নাগাদ ভিতরে হয়েছে পৌঁছায় এই এলাকায়। এবং তার স্বামী, তার স্ত্রী, বাবা মা এই মৃতদেহের ওপরে কিন্তু কান্নায় ভেঙে পড়েন, এবং সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু তার মৃতদেহ নিয়ে আসে। এর পাশাপাশি উপস্থিত রয়েছেন এই এলাকার সাংসদ মহামৈত্র, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা, এবং তারাও কিন্তু এই মরদেহের শেষ শ্রদ্ধা জানাবেন। এই মুহূর্তে তার মরদেহর যে ধর্মীয় রীতি আছে সেই রীতি পালন করা হচ্ছে, এবং রীতি পালন করার পরে পুনরায় তার এই দেহ নিয়ে আসা হবে, এবং সেখানে তাকে পুষ্পার্ঘ দিয়ে বা শ্রদ্ধা নিবেদন করবেন এলাকার বিশিষ্ট জনেরা। এবং তার দেখতে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার মানুষের ঢল নেমেছে, তাদের অশ্রু সজল চোখে সেই বীর যোদ্ধাকে, বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে তারা উপস্থিত হয়েছেন। একদমই তাই সমীর, নদিয়ার তেহট্টে শহীদের দেহ নিয়ে আসা হবে আর কিছুক্ষণের মধ্যে, এবং সেখানেই হবে তার শেষকৃত্য। সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে।